উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে পার হলো ১০ দিন। রাজধানীর এভার কেয়ারে ভর্তি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বুধবার সন্ধ্যা ৭টার দিকে বিএনপি চেয়ারপারসনকে দেখতে এভার কেয়ার হাসপাতালে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় তাকে স্বাগত জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রধান উপদেষ্টাকে খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে ব্রিফ করেন বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার জাফর ইকবাল। প্রায় আধা ঘণ্টা সেখানে অবস্থান করেন অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে দেশবাসীর কাছে খালেদা জিয়ার আরোগ্য কামনায় দোয়া ও প্রার্থনার আহ্বান জানান। এর আগে দুপুরে বিএনপি চেয়ারপারসনকে দেখতে যান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। পরে সেখানে যান ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। তারা তার দ্রুত সুস্থতা কামনা করেন। আমরা এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেন এবং আগে যেইভাবে তিনি দেশের খেদমত করেছেন আমাদের মাঝে আবারও তেনাকে আল্লাহ পাক ফিরিয়ে দেন, যেন তিনি আবারও আপোষহীনভাবে দেশের খেদমত আঞ্জাম দিতে পারেন এবং তার পরিবার পরিজনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। বিকেল 4:30টার দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে যান স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। খালেদা জিয়ার মেডিকেল বোর্ড জানিয়েছে, যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই, জনস হপকিন্স এবং যুক্তরাজ্য ও চীনসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধান ও সহায়তায় তার চিকিৎসা চলছে। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা।